শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায় বিভূতি যোগ 8 নম্বর শ্লোক। এই শ্লোকে বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণই সমস্ত দেবদেবীর উৎস। শ্লোক: অহম সর্বস্ব প্রভব মত্তঃ সর্বম প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বোধা ভাব সমন্বিতাঃ। অনুবাদ: আমি জড় ও চেতন জগতের সব কিছুর উৎস, সব কিছু আমার থেকেই প্রবর্তিত হয়, সেই তত্ত্ব অবগত হয়ে তাৎপর্য: যে সমস্ত পণ্ডিত যথার্থই বেদ অধ্যয়ন করেছেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর মতো নির্ভরযোগ্য সূত্র থেকে প্রকৃত তথ্য অবগত হয়েছেন এবং বুঝেছেন সেই শিক্ষার প্রয়োগ কিভাবে করতে হয়, তারা জানেন প্রাকৃত ও অপ্রাকৃত উভয় জগতের সব কিছুই শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত। আর সেই তত্ত্ব জ্ঞান লাভ করার ফলে তারা অনন্য ভক্তি সহকারে ভগবানের সেবায় নিযুক্ত হন। তারা কখনোই অপসিদ্ধান্ত বা মূর্খ মানুষের অপপ্রচারের দ্বারা প্রভাবিত হন না। সমস্ত বৈদিক শাস্ত্রসমূহে স্বীকৃত হয়েছে যে শ্রীকৃষ্ণই ব্রহ্মা, শিব আদি সমস্ত দেবদেবীর উৎস। অথর্ববেদে বলা হয়েছে, যো ব্রহ্মাণম বিদধাতি পূর্বম চ বৈ বেদাংশ্চ জ্ঞাপয়তি স্ম কৃষ্ণ। শ্রীকৃষ্ণই ব্রহ্মাকে প্রথমে বৈদিক জ্ঞান প্রদান করেন এবং তিনি সেই জ্ঞান আদিকালে প্রদান করেছিলেন। তারপর পুনরায় নারায়ণ উপনিষদে বলা হয়েছে, অথ পুরুষ হ বৈ নারায়ণ হ কাময়ৎ প্রজা সৃজেতি। তারপর পরমেশ্বর ভগবান নারায়ণ প্রাণী সৃষ্টির ইচ্ছা করেন। উপনিষদে আরো বলা হয়েছে, নারায়ণাৎ ব্রহ্মা জায়তে, নারায়ণাৎ প্রজাপতি প্রজায়তে, নারায়ণাৎ ইন্দ্র জায়তে, নারায়ণাৎ অষ্টবসব জায়ন্তে, নারায়ণাৎ একাদশ রুদ্রা জায়ন্তে, নারায়ণাৎ দ্বাদশ আদিত্যা। নারায়ণ হতে ব্রহ্মার জন্ম, নারায়ণ হতে প্রজাপতিদেরও জন্ম, নারায়ণ হতে ইন্দ্রের জন্ম, নারায়ণ হতে অষ্টবসুর জন্ম, নারায়ণ হতে একাদশ রুদ্রের জন্ম হয় এবং নারায়ণ হতে দ্বাদশ আদিত্যের জন্ম হয়। এই নারায়ণ শ্রীকৃষ্ণের সাংস্য প্রকাশ। সেই একই বেদে আরো বলা হয়েছে, ব্রহ্মণ দেবকী পুত্র, দেবকী পুত্র শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান। তারপর বলা হয়েছে, একো বৈ নারায়ণ আশীন ন ব্রহ্মাণ ঈশানো নাপ অগ্নি সম নেমে দেবা পৃথিবী ন নক্ষত্রাণী ন সূর্য। সৃষ্টির আদিতে কেবল পরম পুরুষ নারায়ণ ছিলেন। তখন ব্রহ্মা ছিলেন না, শিব ছিলেন না, অগ্নি ছিলেন না, চন্দ্র ছিলেন না, আকাশে নক্ষত্র এবং সূর্য ছিলেন না। মহা উপনিষদে আরো বলা হয়েছে যে শিবের জন্ম হয় পরমেশ্বর ভগবানের ললাট থেকে। এভাবেই বেদে আরো বলা হয়েছে যে ব্রহ্মা ও শিবের সৃষ্টিকর্তা পরমেশ্বর ভগবান সকলের আরাধ্য।